স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ নেতা জড়িত, দাবি ছাত্র দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজি নেতৃত্বে ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। ৬ দফা দাবি আদায় ৪৮ ঘন্টার সময় দিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র বিক্ষোভ সমাবেশ। এবারে বিস্তারিত। রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা জড়িত, এমনটাই দাবি করেছে ছাত্রদল। আজ নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয় ভীতি দেখিয়ে ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে। তবে বৈষম্য বিরোধী আন্দোলন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার অভিযোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি। শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি অংশের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। আজ আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনে সকাল 11টার দিকে এই বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে আজ সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর থেকে সেখানে জড়ো হতে থাকেন তারা। দাবির পক্ষে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবির অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই। সকালে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৫০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইলে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তা নির্যাতন করে আদায় করা হয়েছিল। আমাদের যতই সদিচ্ছা থাক
একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে, তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয়ের নাই। তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং 164 স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন 164 স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয়, যাতে করে এই মামলাটা খুব দ্রুত উইথড্র করার সুযোগ সৃষ্টি হয়। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার পর কয়েকটি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি হয়েছে। আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক মন্ত্রী দীপুমণি, শাহজাহান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার। মামলার পরবর্তী শুনানি হবে 20শে জুলাই। চট্টগ্রাম শহরে চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে দগ্ধ হয়েছেন অটোরিকশার 2 নারী যাত্রী। আজ ভোরে বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাউজান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাইলা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম। সিএনজি অটোরিকশার চালক জানান, অটোরিকশায় 3 নারী, 2 পুরুষ ও 1 শিশু যাত্রী ছিল। আতুরার ডিপো পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা 3 জন মুখোশ পরা দুর্বৃত্ত 2টি বোতল ছুড়ে মারে। মুহূর্তেই অটোরিকশায় থাকা 2 নারীর গায়ে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কর্মী ছাঁটাই সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্পের বিরুদ্ধে এটি দ্বিতীয় বিক্ষোভ। দ্বিতীয়বার ক্ষমতায় বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু দেশটির জনগণ তা মেনে নিচ্ছে না। প্রতিবাদে শনিবার আবারও রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। বিক্ষোভের মূল আয়োজক গোষ্ঠীর নাম 50501। এর অর্থ হলো 50 রাজ্যে 50 বিক্ষোভ, এক আন্দোলন। আয়োজকরা আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা স্বাধীনতা যুদ্ধ শুরুর 250তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই কর্মসূচির পরিকল্পনা করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ হয়েছে। এ সময় সড়ক অবরোধ করে রাখেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়েছে। ট্রাম্প প্রশাসনের নীতি দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি বলে দাবি করেন কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন। ইউক্রেনকে সমর্থন, ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ এবং অভিবাসীদের স্বাগত জানিয়ে স্লোগান দেন তারা। সবশেষ জনমত জরিপ অনুযায়ী বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 22 এপ্রিল জাপানের প্রতিষ্ঠানের সাথে হবে চুক্তি। অর্থনীতিবিদরা বলছেন, এই বন্দর দেশের সমুদ্র বাণিজ্যে বিপ্লব ঘটাবে। 2023 সালে 9,000 কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে 6.5 কিলোমিটার দীর্ঘ এবং 14.5 মিটার গভীর কৃত্রিম চ্যানেল তৈরি করা হলেও নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। বন্দরের কার্যক্রমের জন্য 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ মাতারবাড়িতে টার্মিনাল নির্মাণ করবে জাপান। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, 22 এপ্রিল জাপানের প্রতিষ্ঠান পেন্টা ওশান ও থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের জাপান, কোরিয়া, চায়না এদের সাথে হলো আমাদের একটা রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট হচ্ছে। এটাও 2027-এর মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হয়ে গেলে 80,000 থেকে 1 লাখ টন ধারণ ক্ষমতার কার্গো সরাসরি ভিড়বে জেটিতে।
যে আমাদের যে ট্রানজিট আমরা যেটা বলছি ট্রান্সশিপমেন্ট যেটাকে বলি, অন্য দেশে গিয়ে মাল খালাস করা, সেখান থেকে পাঠানো, অন্য দেশ থেকে মাল যখন আসে সেটা আমার এখানে আনা, এই হ্যাসেলগুলো আমাদের অনেকখানি কমে যাবে। 1030 একর জায়গায় বন্দরের অবকাঠামো এবং ব্যাকইয়ার্ড জুড়ে গড়ে তোলা হবে নানা ফ্যাসিলিটি। ফলে কর্মসংস্থান ও সামাজিক সমৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকায় বাড়বে গতি। আমাদের এই ডিপ সি পোর্টের মাধ্যমে ভারত, নেপাল এবং আমাদের মধ্যে একটা বাণিজ্যিক সুসম্পর্ক হবে। ব্যালেন্স অফ ট্রেড আমরা বলি, সেটার যে ইমব্যালেন্সটা আছে সেটা আমি মনে করি নির্মূল্য হলেও অনেকখানি কমে আসবে। মাতারবাড়িতে 2018 সালে হাতে নেওয়া প্রকল্পটি 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও 2029 সাল পর্যন্ত বেড়েছে প্রকল্প বাস্তবায়নের সময়ক্ষেপণের কারণে 6,196 কোটি টাকা থেকে 2 দফায় খরচ বেড়ে এটি দাঁড়িয়েছে 24,381 কোটিতে, যার পুরোটাই দিচ্ছে জাইকা। দীপ্ত, বার্তাকক্ষ। আজ পবিত্র ইস্টার সানডে। খ্রিস্ট ধর্ম অনুযায়ী এই দিন যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। ইস্টার তথা যীশুর পুনরুত্থান খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ রোববার যীশু খ্রিস্ট জেগে উঠেছিলেন। যীশুর এই পুনরুত্থান খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে তারা ইস্টার সানডে হিসেবে পালন করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিভিন্ন অনুষ্ঠান করছেন। এবারে খেলার খবর। সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 7 উইকেটে 154 রান। সিলেটের শুরুটা সাবধানে করেন সাদমান ও জয়, তবে দলীয় 31 রানেই হয় ছন্দপতন। 12 রান করে সাজঘরে ফেরেন সাদমান, টিকতে পারেননি জয়ও। 14 রানে ক্যাচের ফাঁদে পড়েন তিনি। 2 উইকেটই নিয়েছেন ভিক্টর নিউচি। মুমিনুল আর নাজমুল শান্তর উইলোতে প্রাথমিক ধাক্কা সামলে নেয় টাইগাররা। 2 উইকেটে 84 রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। এরপরই ব্যক্তিগত 40 রানে ক্যাচ আউট হন অধিনায়ক নাজমুল শান্ত। ফিরে যান মুশফিকুর রহিমও, এদিন তিনি করেন মাত্র 4 রান। আর মুমিনুল হাফ সেঞ্চুরি করে টিকতে পারেননি, 56 রানেই আউট হন। It is a rocket 6 scoring behind. দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতা জড়িত, দাবি ছাত্র দলের। 6 দফা দাবি আদায়ে 48 ঘন্টার সময় দিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র বিক্ষোভ সমাবেশ। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।